আসসালামু আলাইকুম। ইয়েস প্লাম্বিং সেক্টরের মাধ্যম থেকে আমরা একটা ভিডিও নিয়ে আসলাম। তো এখানে আমরা হচ্ছে যে 1.5 ইঞ্চি ছাদের কাজ করতেছি। ছাদের পর আমরা 1.5 ইঞ্চি লাইন টানতেছি। আমরা কিন্তু এখন প্রতিটা বিল্ডিং এই আমরা হচ্ছে ছাদের লাইন এই ওয়াল দিয়ে টানতেছি। এটা কিন্তু আমরা ওয়াল দিয়ে ব্যবহার করতেছি। এই যে ওয়াল দিয়ে টানতেছি। এখানে আমাদের যে বিমটা আছে এটা লাস্ট ছাদ বিমটা আমরা আমাদের কোর মেশিন আছে। কোর মেশিন দিয়ে আমরা হোল করে নিচ্ছি যেন পাইপটা একদম ওয়ালের সাথে সিটিং হয়ে যায়। এই জন্য আমরা হচ্ছে ওই বিমগুলো ফুটা করে নিছি। আমরা বিমগুলো কিন্তু বাড়তি এলবো খাওয়াই নাই। বাড়তি এলবো খাওয়ালে পানির প্রেশারটা কমে যায়। এই জন্য কিন্তু আমরা বিমটা একদম সুন্দর করে ফুটা করে নিয়ে টানতেছি। আর আমরা ছাদের লাইন এটা বাড়িতে এইভাবে টানি। এইভাবে টানার কারণে আমাদের পানি ছাদটা একদম ক্লিয়ার থাকে। আমি এই লাইনটা যদি ছাদের বাইরে দিয়ে টানতাম প্রায় 1-1.5 ফিট জায়গা নষ্ট হয়ে যেত, ছেলে পেলে পাড়া দিত। আর আমরা এইভাবে লাইনটা টাইনে ক্লাম করে দিচ্ছি, এটাতে অনেক সুবিধা হচ্ছে। যেমন হচ্ছে ছেলে পেলে পাড়া দিতে পারতেছে না, পাইপটা ওয়ালের দিক থাকতেছে, পাইপটা কোনো নষ্ট হওয়ার সম্ভাবনা থাকতেছে না, বেঁকে যাওয়ার সম্ভাবনা থাকতেছে। আমরা পাইপটা ওয়ালের সাথে লাগাই ক্লাম করে দিচ্ছি। তো এখানে আমরা 1.5 ইঞ্চি পাইপ টানতেছি। এই পাইপটা কিন্তু আমরা পুরাটাই কিন্তু আমরা হচ্ছে ক্লাম মেরে টানবো। আর পুরাটাই কিন্তু একদম ওয়ালের সাথে একদম ফুল সেট আপ থাকবে, যেন কোনো জায়গা যেন উঁচা বা নিচু বা কোনো জায়গা খোলাই থাকবে বা বেঁকা হয়ে থাকবে এরকম কোনো অপশন নেই। আমরা একদম স্পিড লেভেল ধরে কাজ করতেছি। এই যে এখানে আমার মিস্ত্রি যেমন এখানে ডিল করতেছে, ডিল করে এটা এখানে কিলাম মেরে দেবে যেন একদম স্ট্রেট থাকে। আর আমরা ছাদের লাইন আবারও বলতেছি, আমরা ইয়েস প্লাম্বিং থেকে আমরা ছাদের লাইন পুরাটাই আমরা এইভাবে বর্তমান করতেছি যে ছাদের পার জন্য ফুল স্পেসটা ফ্রি থাকে। আর আমরা চেষ্টাও করব আগামী দিনে আমাদের ছাদটা ফ্রি রাখার জন্য। আর যেহেতু এটা লাস্ট ছাদ, শেষ ছাদ, তো এখানে বাড়তি যদি কোনো কলম থাকে ওটা আমরা হোল করে সাইড থেকে হোল করে নিলে সমস্যা নেই, কারণ ওই কলমের পাতা আর কোনো কিছু উঠবে না। এজন্য আমরা বাড়তি যে ডিমটা আছে বা কলমটা আছে ওইটা আমরা হোল করে নিচ্ছি, তাতে কোনো ক্ষতি আশা করি হয় না বা হবেও না। তো আমরা যারা বাড়িওয়ালা আছি বা যারা মিস্ত্রি আছি চেষ্টা করি এরকম ভাবে লাইনটা টানানোর জন্য। এরকম ভাবে লাইনটা টানালে একটু খরচ বাড়তে হয়, কিন্তু কাজটা অনেক সুন্দর হয়। কারণ বুঝতেছেনই তো যে ছাদ সবসময় ফ্রি রাখতে হয়, গাছ লাগালে বা কোনো কিছু লাগালে এখানে একটা গাছ লাগাইতে গেলে এখানে বেঁধে যাবে, এই পাইপে বেঁধে যাবে। এই জন্য আমরা চেষ্টা করবো পাইপটা টানানোর জন্য, ইনশাল্লাহ খুব ভালো হবে।